ব্রাভো! তামিম ইকবাল ব্রাভো! আমাকে আপনারা ভুলে যেয়েন না। তামিম ইকবালকে বাংলাদেশের মানুষ ভুলে নাই। তামিম ইকবালকে বাংলাদেশের ক্রিকেট ভুলে নাই। সেই তামিম ইকবাল বাংলাদেশের বিসিবির সভাপতি হয়ে আবার কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত হয়েছেন। আবার ক্রিকেটে ফিরে এসেছেন। এই তামিম সেই দালাল, যাকে আপনারা দালাল বলেছিলেন শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে কথা বলেছিলেন তার জন্য। দেন আমি বলেছিলাম যে তামিম ইকবালকে দালাল বলা হলো শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে কথা বলেছে তার জন্য। আমাদের দেশের তো এই একটা কারণে অবক্ষতি হয়, সেটা হচ্ছে যখন আমরা দেশের স্বার্থে কথা বলি আর দেশের স্বার্থে কথা বলতে গিয়ে যদি সেটা ভারতের সাইডে কোনোভাবে কথা হয়ে যায়, তাইলেই আমরা দেশের জন্য দালাল হয়ে যাই। এই দালালের তালিকায় তো অনেকেই আছেন। আমাকেও তো অনেকেই দালাল বলছেন। বাট নো মেনশন ভাই, দেশের স্বার্থে কথা বলতে গেলে যদি দালাল হইতে হয় দেন আই অ্যাম দালাল। দ্যাটস নো প্রবলেম এট অল। তামিম ইকবালের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার, তামিম ইকবালের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটারকে যদি ওই আসিফ আকবররা, ওই নাজমুল হোসেনরা যদি দালাল বলতে পারেন, তাকে নিয়ে যদি বড়, বড় স্ট্যাটাস দিতে পারেন, তাইলে আমরা আর কোথায় থাকি ভাই বলেন? তো এখন কি হইল? পারলেন না তো সেই দালালকে আপনারা বিসিবির সভাপতি হইতে আটকাইতে। আমি এই কথাটাও বলেছিলাম আমার আরো অনেক আগের ভিডিওতে। যে তামিম ইকবাল হতে যাচ্ছেন বিসিবির সভাপতি। সেটাই তো হইল। যদিও এখনো পার্মানেন্টলি ভাবে বিসিবির সভাপতি হন নাই। অ্যাডহক কমিটির সভাপতি হইছেন, একটা অন্তর্বর্তীকালীন একটা সভাপতি হয়েছেন। এখন তাদের একটা দায়িত্ব আছে। তারা একটা ফেয়ার নির্বাচন করবেন। আগের কমিটির আমিনুল ইসলাম বুলবুলরা, আসিফ আকবররা, এই নাজমুল হোসেনরা যারা কোনোভাবে কথা শিখে নাই, যারা জাতির সামনে পুরা ওয়ার্ল্ডের সামনে বাংলাদেশকে ছোট করেছে, বাংলাদেশকে পুরা একটা ওয়ার্ল্ড কাপ খেলা থেকে বাদ দিয়ে নিয়ে আসছে এই আমিনুল ইসলাম বুলবুলের পাঁচাটা কমিটি, তারা আজকে কিন্তু স্টেডিয়ামের পেছনের গেট দিয়ে পালাতে বাধ্য হইছে। পালাতে বাধ্য হইছে। দুর্নীতির কারণে আইসিসি থেকেই বাংলাদেশের এই কমিটিকে নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে রোহিত করে দেওয়া হয়েছে। এখন এই যে বড়, বড় কথাগুলা যারা বলতেন, স্পেশালি আসিফ আকবর, নাজমুল হোসেন যারা বলতেন, তারা এখন কি করবেন? তারা এখন কি বলবেন? আমার মতে একটা তদন্ত কমিটি করা উচিত। আর এদেরকে মামলা দিয়ে এদেরকে ভাই জেলের ভাত খাওয়ানো উচিত। বিকজ দে আর দ্য রিজন যার কারণে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারে নাই। আসিফ আকবরের সেদিন একটা ইন্টারভিউ দেখলাম। সেখানে তিনি বলছিলেন এই যে আমিনুল ইসলাম বুলবুল ভাই অস্ট্রেলিয়ায় $12,500 চাকরি ছেড়ে এসে বাংলাদেশে বসছেন কোন স্বার্থে? এই স্বার্থেই বসছিলেন যেহেতু অস্ট্রেলিয়ার $12,000 বাংলাদেশী টাকায় হয়তোবা ৳15,00,000 হয়। হয়তোবা ৳15,00,000 হয়। তো সেইখানে এসে তিনি দেখতেছেন যে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলে সেখান থেকে আরো বেশি কয়েক গুণ টাকা ইনকাম করা যায়। দ্যাটস ওয়াই তিনি বাংলাদেশের এই আসনটাতে এসে বসেছিলেন। মানে সুযোগের একটা সুযোগ সন্ধানী হইতে চাইছিলেন। কিন্তু সেই সুযোগটা আসলে তিনি বেশিদিন করতে পারলেন না। যেইভাবেই হোক somehow তিনি আসলে শেষ পর্যন্ত মানে কি বলেন? তাকে অবতারিত করা হইছে। মানে তিনি এখন বিসিবির সভাপতি হিসেবে নাই। এখন আমার কথা হচ্ছে ভাই তামিম ইকবাল যেহেতু ক্রিকেটের স্বার্থে এসেছেন, তামিম ইকবালের আজকে একটা বক্তব্য দেখলাম। সেখানে তামিম ইকবাল বললেন যে অনেকে ক্রিকেটের ডেভেলপমেন্টের কথা বলেছেন, অনেকে অনেক বিষয়ে কথা বলেছেন। বাট আমার আর আমাদের টিমের যে দায়িত্ব সেটা হচ্ছে আমরা বাংলাদেশ ক্রিকেটের রিপুটেশনটাকে ভালো করতে চাই। দ্যাট মিনস আমাদের বাংলাদেশের ক্রিকেট ইদানিং যে তলানিতে গেছে, যেইভাবে একটা খারাপ সিচুয়েশন হইছে বাংলাদেশ ক্রিকেটের সাথে, যেভাবে বাংলাদেশ ক্রিকেটের রাজনীতি প্রবেশ করে গেছে ট্যালেন্টকে না দেখে, যেভাবে বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করা হইছে, সেই ক্রিকেটটাকে আবার আগের জায়গাতে ফিরিয়ে আনার জন্য তামিম ইকবালের মতো একজন মানুষের খুব দরকার ছিল। এখন আপনারা অনেকে বলবেন যে তামিম ইকবাল আ আওয়ামী লীগেরই দোসর, ভারতের দোসর এই সেই। ভাই আওয়ামী লীগ আর ভারতের দোসর বলে কোনো কথা না। আমার কথা হচ্ছে গিয়ে যদি বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে আমাদের ভারতের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়, তাহলে তো সেখানে আমাদের এই ঝগড়াঝাঁটি এগুলার কোনো কিছু দরকার নাই। আছে কি? দরকার নাই। তামিম ইকবালের জায়গাতে ঠিক আছেন। ৩ মাসের দায়িত্ব নিয়ে তারা আসছেন। অলরেডি ১১ জন সদস্যের একটা অ্যাড হক কমিটি গঠন করা হয়েছে। এই ১১ জন সদস্যের মূল দায়িত্ব হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে সেইখানটাতে আবার একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা। সেটা ২৫ জনের হোক বা ২৬ জনের হোক। আসিফ আকবরের মতো তো এটলিস্ট তারা এই কথা বলবেন না অভদ্র ভাষায়, আমাদের ২৫ জনের বাহিরে আরো ২৬ জন হচ্ছেন বোর্ড পরিচালক আর ২৬ জন হচ্ছেন দেশের সাধারণ মানুষ। তারা যা ইচ্ছা তাই বলতে পারেন। তার মতো মানুষকে ফেলে-চেলে কথা বলা এট লিস্ট অন্ততপক্ষে তামিম ইকবালের কমিটির কেউ বলবে না, এটা আমার বিশ্বাস। এটা আমার বিশ্বাস। আর তামিম ইকবাল যে কাজটা করেছিলেন তখন তিনি তার জায়গা থেকে একটা সুস্পষ্ট একটা মতামত প্রকাশ করেছিলেন যে, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে এমন সিদ্ধান্তটাই নেওয়া উচিত যাতে করে বাংলাদেশের ক্রিকেটটা নষ্ট না হয়। যেখানে পুরা দেশের ক্রিকেটাররা প্রস্তুত ছিল ক্রিকেট খেলার জন্য, সেইখানে একবার আপনার আসিফ নজরুল বললেন যে, "এটা সরকারের সিদ্ধান্ত।" আরেকবার বললেন যে, "এটা আমাদের সিদ্ধান্ত, এটা বোর্ড আর খেলোয়াড়দের সিদ্ধান্ত।" খেলোয়াড়রা তো কোনোদিন স্বীকার করলই না এটা তাদের সিদ্ধান্ত। বিকজ এভরি প্লেয়ার ওয়ান্টস টু প্লে এ ওয়ার্ল্ড কাপ এবং এটা তাদের একটা ড্রিম থাকে, তাদের একটা স্বপ্ন থাকে। তাদের সেই স্বপ্নটাকে ধ্বংস করেছিল হচ্ছে আমিনুল ইসলাম
বুলবুলের এই আপনার দুর্নীতিগ্রস্ত যে বোর্ড বলেন, যাই বলেন, নাই বলেন, যাই হোক গা ভাই বেঁচে গেছে। বাংলাদেশের ক্রিকেট এখন কিভাবে সামনের দিকে এগোবে, কিভাবে একটা ওয়েল রিলেশন বিল্ড আপ করবে আমাদের ক্রিকেটের উন্নতির জন্য, যার সাথে ওয়েল রিলেশন বিল্ড আপ করা লাগবে, সেটা এট লিস্ট আমার কাছে বিশ্বাস যে বাংলাদেশের পিসিবির তামিম ইকবালের নেতৃত্বে এই জিনিসটা করবেন। হ্যাটস অফ টু তামিম ইকবাল খান, যে তিনি যেভাবেই হোক, তেলবাজি করুক, যেটা হোক, আপনারা যেটাই বলেন না কেন, যেটা করেই হোক, তার এই জায়গাটাতে আসার দরকার ছিল। বিকজ আমার কাছে যেটা মনে হয় তামিম ইকবাল বোঝেন বা জানেন যে ক্রিকেটে কিভাবে রাজনীতিটা ঢুকানো হয়, কিভাবে ক্রিকেটের সম্পর্কটাকে নষ্ট করা হয়। তারা সাকিব আর তামিমের যে সম্পর্কটা ছিল দর্শক দেখেন, সেটা কিন্তু তারা কেউ কখনো স্বীকার করেন নাই যে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বটা না যতটা তাদের ভিতরে আছে, তার চাইতে বেশি বাহিরের মানুষরা এই জিনিসটাকে কাজে লাগিয়েছে। এই জিনিসটা তামিমও জানেন, সাকিবও জানে, এটা আমরা বিশ্বাস করি। বাট দেশের স্বার্থে দুজনই লিজেন্ডারি ক্রিকেটার। তাদের ক্রিকেটকে দেওয়ার অনেক কিছু আছে। সেটা অ্যাজ এ বোর্ড মেম্বার হোক, অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট হোক, সেটা যে করেই হোক। বাট দিন শেষে একটা কথাই বলতে চাই ভাই, আপনি নিজেও জানেন না কে কখন কোন পর্যায় থেকে কোথায় চলে যাবে। সো কাউকে অযথা গালাগালি, দালাল-মালাল এগুলা বলে কোনো লাভ নাই। কই কি লাভ হইলো? সেই দালালই তো আবার বিসিবির প্রেসিডেন্ট হয়ে ফিরে আসলো। কিছু করতে পারলেন আপনারা? কিচ্ছু না। দর্শক, আপনার গুরুত্বপূর্ণ মতামত আশা করছি সবাই মতামত দিয়ে জানাবেন।